বিভিন্ন ধাতব পদার্থ এবং তার যৌগসমূহ। পরীক্ষার্থীদের এই বিষয়টা তাদেরকে সবচেয়ে বেশি পেইন দেয়, কারণ এখানকার অনেক কিছুই তাদেরকে মনে রাখতে হয় যেটা খুব কষ্টদায়ক। তো এই বিষয়গুলো কিন্তু অন্যদের চেয়ে তোমাকে অনেকটা এগিয়ে রাখবে যদি তুমি এগুলো মনে রাখতে পারো। কিরকম? যেমন বিভিন্ন ধাতুর যে যৌগগুলো আছে, যেমন সোডিয়ামের বেশ কিছু যৌগ আছে, ক্যালসিয়ামের বেশ কিছু যৌগ আছে। সোডিয়ামের যৌগ হচ্ছে কস্টিক সোডা, পটাশিয়ামের যৌগ হচ্ছে কস্টিক পটাশ। তারপর যেমন আমরা সবাই জানি আমরা যে খাদ্য লবণটা সোডিয়াম ক্লোরাইড, এটার কিন্তু আরো নাম আছে, যেমন টেবিল সল্ট। এই কোশ্চেনগুলো কিন্তু দেয় যে সংকেত কার, যেমন নিচের কোনটি ব্লিচিং পাউডারের সংকেত, এই কোশ্চেনটা কিন্তু প্রায় দেয়। তো এইটা স্টুডেন্টদের মনে রাখাটা একটু কষ্টকর হয়, কারণ সংকেতটা একটু অদ্ভুত টাইপের। তাই আমরা একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু ব্লিচিং পাউডারের সংকেতটা সহজেই মনে রাখতে পারি। সেটা কি? কে ও শিয়াল শিয়াল, কে ও শিয়াল শিয়াল মানে কি দাঁড়ালো? কে মানে সিএ ক্যালসিয়াম, ও মানে ও অক্সিজেন, তারপর কি সিএল, তারপর সিএল। অর্থাৎ ব্লিচিং পাউডারের সংকেত হলো সিএ ও সিএল সিএল। তাহলে কিন্তু আমরা সহজেই সংকেতগুলো বলতে পারবো। আবার কিছু মিশ্রণ আছে, ধাতুর মিশ্রণ, বিশেষ করে সংকর ধাতু বলে থাকি আমরা, যেমন কাঁসা, পিতল, ইস্পাত। এগুলো আসলে কি? এক সময় মানুষ কিন্তু এদেরকে মনে করতে এরা বোধহয় যৌগ, আসলে এরা কিন্তু যৌগ না, এরা কিন্তু দ্রবণ, দুই বা ততোধিক উপাদানের সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণকে কিন্তু আমরা বলে থাকি দ্রবণ। এরা হচ্ছে কঠিন কঠিন দ্রবণ। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, 28 অথবা 29তম বিসিএস এ আমার স্পষ্ট মনে নাই, একটা প্রশ্ন দিয়েছিল যে নিচের কোনটি পিতলের সংযুক্তি, অর্থাৎ পিতলের মধ্যে আসলে কি কি আছে। আমি নিজেই উল্টাপাল্টা করে দিয়েছিলাম, পিতলটা আসলে কি? পিতল হচ্ছে কিন্তু আসলে ব্রাশ, আর কাঁসা হচ্ছে ব্রঞ্জ। এই দুটা খুব উল্টাপাল্টা হয়, ব্রাশ এবং ব্রঞ্জ। আমি আবারও বলছি, ব্রাশ হলো পিতল আর ব্রঞ্জ হলো কাঁসা। তো ব্রঞ্জ এবং ব্রাশ দুটারই মূল উপাদান হচ্ছে কপার, মানে সিইউ। তার মানে দুটাতেই সিউ আছে, এটাতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় যে একটাতে আছে জিঙ্ক মানে ZN, আরেকটা আছে টিন মানে SN। তো স্টুডেন্টরা উল্টাপাল্টা করে দেয় যে কোনটাতে টিন ছিল আর কোনটাতে জিঙ্ক ছিল। অপশনে তো আবার দুটাই দেওয়া থাকবে। তাই এক্ষেত্রে আমি একটা ছোট্ট টেকনিক স্টুডেন্টদের মনে রাখতে বলি যে ব্রাশ, আমি আবারও বলছি, ব্রাশ মানে পিতল, ব্রঞ্জ মানে কাঁসা। ব্রাশ প্রধান উপাদান তো কপার আছে, ব্রাশ কথা শেষে আছে স, আবার দস্তা মানে জিঙ্ক যেটাকে বলি আমরা, দস্তা শেষেও কিন্তু স আছে। ফলে ব্রাশ হবে তাহলে কি? কপার মানে সিইউ, আর দস্তা মানে জিঙ্ক। আর ব্রঞ্জ, কপার তো আছেই বললাম, ব্রঞ্জের শেষেও ন আছে, আবার টিনের শেষেও কিন্তু ন আছে। তাহলে ব্রঞ্জে কি হলো? কপার সিইউ প্লাস টিন মানে SN। এভাবে যদি বিষয়গুলো আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবো। আর বেশ কিছু ধাতুর শিক্ষা পরীক্ষায় বর্ণগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার সবুজ। মোটামুটি 4-5টা মানে ধাতুরই শিখাই বর্ণ প্রায় প্রতি বছরই দেয়। এগুলো যদি আমরা একটু টেকনিক্যালি মনে রাখি তাহলেই আমরা সহজেই অ্যান্সারগুলো করে আসতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বিষয়গুলো নিয়ে কিন্তু একটু ভাবতে হয়। আমি যখন পড়ছি যে সোডিয়ামের বর্ণটা আসলে কেমন, সোনালী হলুদ, এই সোনালী হলুদ বলার সঙ্গে সঙ্গে যদি আমি আমার মেমোরিতে সোনালী হলুদ বর্ণটা আসলে কেমন সেইটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু দীর্ঘদিন যাবত আমার মাথায় থেকে যাবে। আমি পড়ছি যে শিক্ষা পরীক্ষায় পটাশিয়াম ধাতু কোন বর্ণ দেয়, বেগুনি, আমি সঙ্গে সঙ্গে মাথায় যদি নিয়ে আসি যে বেগুনি বর্ণটা আসলে কেমন, তাহলে কিন্তু আমার বলার সম্ভাবনা থাকবে না। এভাবে একটু টেকনিক্যাল যদি আমরা পড়ালেখা করি তাহলে এই ধাতু এবং তাদের যে যৌগগুলো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমার মনে হয় না এটা তোমাকে খুব বেশি পেয়ে দিবে।